আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে পাট শাক দিয়ে খেসারি ডালের ঘন্ট। এটা কিন্তু খেতে অনেক মজাদার হয়। আপনারা এটা যারা এখনও না খেয়েছেন তারা খেলে বুঝবেন যে এটা কতটা মজাদার। এটা খেলে প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন না। তো দেখুন, সেজন্য আমি কিছুটা পাট শাক নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে, এবং নিয়েছি 1 মগ ডাল। সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালটাকে সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। আমি 3টি কাঁচামরিচ এবং 2টো রসুনের টুকরা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে এটাকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত জাল করে সিদ্ধ করে নেব। ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এ পর্যায়ে আমি কাঁচামরিচের পরিমাণ 3টি দিয়েছি, আর বেশি এখন দিচ্ছি না, কারণ রান্নার সময় আমি বোম্বাই মরিচ অ্যাড করব, এবং ঝালের পরিমাণ যদি কম হয় তখন আমি কাঁচামরিচ অ্যাড করে নেব, এবং আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দেব। সেজন্য এ পর্যায়ে আমি কাঁচামরিচ বেশি দিচ্ছি না। তবে এই খাবারটা কিন্তু স্পাইসি হলেই বেশি ভালো হয়। তো দেখুন, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর একটু পানিটা টেনে আসলেই আমি এটাকে নামিয়ে বেটে নেব। তো দেখুন, আমার ডালটা সিদ্ধ শেষ। এ পর্যায়ে আমি এটাকে বেটে নিচ্ছি। তো দেখুন, আমি এটাকে এবার রান্নার জন্য পানি এবং বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া দেব, এবং হাফ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দেব। দেখুন, আমি হাফ চামচের একটু কম শুকনা মরিচ ব্যবহার করছি। ঝালের পরিমাণ যদি কম হয়ে যায় তখন আবার আমি কিছুটা মরিচ অ্যাড করব পরে। আমি এখানে হাফ চামচের একটু কম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিচ্ছি। এই বোম্বাই মরিচটির অর্ধেক আমি এ পর্যায়ে দিচ্ছি, বাকি অর্ধেক আমি ঝালের পরিমাণ কম হলে তখন দিয়ে দেব। এই পাট শাক দিয়ে ডালের ঘন্ট, এটাতে বোম্বাই মরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো যায়। তো দেখুন, আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি ডালটাকে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব এবং চুলাটা ধরিয়ে দেব। রান্নার যখন মিডিয়াম পর্যায়ে চলবে তখন আমি পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকটা আগে দেয়া যাবে না, তাহলে শাক থেকে লোদ বের হয়ে যাবে। তো দেখুন, এটা ভালোভাবে বলকাতে শুরু করবে। আমি চুলা ধরিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডালটা পানির সঙ্গে। আমি এখানে হাফ চামচের মতো আদা বাটা দিচ্ছি। তো দেখুন, ডালটা ফুটতে শুরু করেছে। এটা রান্নার মিডিয়াম পর্যায়ে। এ পর্যায়ে আমি আমার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দেব। তো দেখুন, পাট শাক দিয়ে ডালটা একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে বাগার দেব। বাগারের জন্য চুলায় প্যান রেখেছি, সেটাতে তৈল দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হলে আমি 2টো শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব। এবং আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম, সেজন্য আমি ডালের ভিতরে 3টি আরও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবং বাকি যে বোম্বাই মরিচের টুকরাটা রয়েছে সেটাও দিয়ে দেব। তো দেখুন, আমি পেঁয়াজ রসুনের কুচি এখন দিয়ে দিচ্ছি, এবং আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আগেই রেখেছিলাম, সেটা আমি পরিবেশনের সময় উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব। এই ডাল ভর্তার সঙ্গে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা খুবই ভালো আসে, ঘ্রাণটা খুবই ভালো লাগে, খেতেও মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে।
তো দেখুন বাগারের জন্য আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। আর একটু ভাজা হলেই আমি এটাকে ডালের ভিতরে দিয়ে দেব। তো দেখুন এ পর্যায়ে আমার এটা ভাজা একদমই শেষ। আমি এটাকে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। বাগারটা দেয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এবং আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এটা একটু পাতলা থাকতেই আপনাকে উঠাতে হবে। দেখুন আমার রান্নাটা শেষ, আমি এবার এটাকে উঠিয়ে নেব এ পর্যায়ে, কারণ এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সেজন্য এটাকে আমি এ পর্যাতেই চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা আমার মতো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।